ও শুধু আমাকে বলে, আম্মু আমি আর নিতে পারতেছি না, আমাকে এবার মাফ করে দাও। সার্জিস আমার বাসায় যায় 2 থেকে 3 ঘন্টা আমার মা ভাই বোনের সাথে কথা বলছে। সেই সার্জিসকে আমি ফোন দিলে সে ধরে না। আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি সম্পূর্ণ সাহায্য পাই। আমি এর জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আগস্টের 19 তারিখে আমার ছেলের কোলন ক্যান্সার ধরা পড়ছে, তাও সেটা 3rd স্টেজে। ইভেন আমার হাজব্যান্ড মার্চের 18 তারিখ ইন্তেকাল করছে ব্রেন স্ট্রোক করে। আগস্টের লাস্টের দিকে উত্তরে একটা অনুষ্ঠানে সার্জিসদের সাথে আমার প্রথম দেখা হয়। ও শুনে যে আমার এই অবস্থা, ও নিজে থেকেই আমার বাসায় আসে, আয়েশা জিসানকে দেখে দেয় এবং আমাকে কমিটমেন্ট করে, আন্টি আমি আপনার বড় ছেলে, জিসানের জন্য যতদূর করা লাগে আমি করব। ও পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে যায়। আমি ও পিজিতে যাইতে যায় না। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে আব্দুল্লাহ কলেজের প্রিন্সিপাল। উনি আমাকে, যখন আমি বলছি আমার জিসানের পিজিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ প্রতিদিন লাশ বের হচ্ছে, এতটুকু ছোট ছেলে সে সহ্য করতে পারতেছে না, উনি অনেক দৌড়াদৌড়ি করে আমার ছেলে ট্রিটমেন্ট সিএমএইচের ব্যবস্থা করে। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আজকে জিসানের ট্রিটমেন্টের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। আমি এই বিগত 1 বছরে হাজরিদের সাথে আমার 4 থেকে 5 বার দেখা হয়েছে। আমি বলতে পারবো সার্জিদকে আমি অনেক রিকোয়েস্ট করছি, সার্জিদ আমার জিসানের জন্য কিছু করো, কারণ একটা ক্যান্সার রোগীর ট্রিটমেন্টে কি পরিমাণের খরচ সেই জানে। আর আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমার বড় ছেলেটা মারা গেছে, আমি ওর শোক পালন করবো না আমার ছোট ছেলেকে নিয়ে দৌড়াবো। একটা মার জন্য এই রাস্তাটা যে কি কঠিন শুধু সেই বোঝে। কারণ আমার আল্লাহ দেওয়া সবচেয়ে প্রিয় 2টা ধনকে নিয়ে আমি যুদ্ধ করতেছি। একটা তো আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে, আর একটাকে নিয়ে। আমরা বিএনপির পরিবার, আমার 3টাকে আমি পিজিতে দেওয়ার পর উত্তরার একটা প্রোগ্রামে তারা আমার এই কাহিনী জানার পর আমাকে যথেষ্ট হেল্প করে আমার জিসানের ট্রিটমেন্ট বাবদ। আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি সম্পূর্ণ সাহায্য পাই। আমি এর জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার এই 13 বছরের বাচ্চাটার বিগত 2 মাসে 2টা বড় বড় সার্জারি হয়েছে, এটা সম্পূর্ণ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে তারেক রহমান স্যার দিছে। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমরা বিএনপির পরিবারের মিথুন ভাই, রোমান ভাই, রনি ভাই, বেল্লাল ভাই সবাই সেকেন্ড অপারেশনে আমার জিসানকে যায় দেখে আসছে হসপিটালে। আমি শুধু বলবো, আমরা তো এই সরকারের কাছে তেমন কিছু চাইনি। তারা যদি এই রাজনৈতিক দল যাদের ডাকে আমার ছেলেরা ডাকে শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে তারা দাঁড়ায় রয়েছে, তাদেরকেই এখন ভুলে যায়। ভবিষ্যতে তারা আর আমাদের কি মনে রাখবে? এই উপদেশটা, প্রধান উপদেশটা কি উচিত ছিল না 8.5 ফ্যামিলিকে ডাইকা কথা বলা, কার কি সুবিধা অসুবিধা আছে? আমরা কি তাদের কাছে এতটুকু পাই না? ইভেন আমার আব্দুল্লাহর জন্মদিন ছিল গত বছর নভেম্বরের 1 তারিখে। প্রথম আলোতে একটা প্রতিবেদন যাওয়ার পরে স্বাস্থ্য উপদেষ্টা আমাকে ডাকে। আমি আমার ছোট ছেলের রেডিও দিয়ে ওনার অফিসে যাই, সচিবালয় আমি যাই, 4 থেকে 5 ঘন্টা বসে থাকি। উনি আমাকে বলে আপনি কি চান? আমি শুধু বলছি আমি কেমন রেডিও প্রোভাইড করবো, কিন্তু আমার ছেলের সার্জারিটা আপনি একটু বাইরে করে দেন। উনি আমাকে বলে জিসান এই ট্রিটমেন্টটা পায় না। আমার ছেলে যদি বিদেশে ট্রিটমেন্ট না পায় তাহলে উনি কিভাবে বিদেশে যায় ট্রিটমেন্ট করে? আমার প্রশ্ন এটাই। তারপরে উনি গত মাসে আমাকে আবার ডাকছে। উনি বলছে আচ্ছা সিএমএইচে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, ওইখানের খরচগুলো আপনি বিল জমা দেন, আমি দিয়ে দিব। আমি একটা, আমার হাজব্যান্ড নাই, আমার ছেলেকে নিয়ে চলার মতো আমার কোনো অবলম্বন নাই। আমি জানি আমি কিভাবে চলতেছি। যাওয়ার পরে 10টায় গেছি, আমি 5টা পর্যন্ত ওনার অফিসে বসা। উনি মিটিংয়ে গেছে, আসার পরে বলতেছে সিএমএইচের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নাই, আমাদের দ্বারা সম্ভব না। আপনি পিজিতে 3টা কি কেমন দিচ্ছেন সেই বিলগুলো আমি আপনাকে দিব। আমি বলছি ম্যাডাম আমার আর লাগবে না, ওই 3টা বিল আমার কোনোভাবেই লাগবে না। যদি আমার ছেলের কেমো, রেডিও, সার্জারি আমি নিজে করাইতে পারি, ওই 3টা বিলও আমি দিয়ে দিলাম। এই সরকার, এই এনসিপির হাসনা সার্জিস, আপনি যখন আমার বাসায় যাবেন আপনার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক হবে। সার্জিস আমার বাসায় যায় 2 থেকে 3 ঘন্টা আমার মা ভাই বোনের সাথে কথা বলছে। সেই সার্জিসকে আমি ফোন দিলে সে ধরে না। ইভেন আমার ছেলে যে ক্যান্সারটা, এটা 2টা কারণে হয়। একটা হচ্ছে বংশগত থাকলে, আর একটা হচ্ছে আপনি 50 আপের উপরে বয়স হলে। ওর বংশের কারও নাই,
ইভেন ওর বয়সটাও মাত্র 14। আমার ছেলেকে কালকেও আমি ডাক্তারের কাছে নিচ্ছি, আমার ছেলে পুরো পাকস্থলীটা কেটে ফেলছে। এই সেকেন্ড অপারেশনের পরে 3 দিন পরে ওকে যখন বেডে দেওয়া হয়, ও শুধু আমাকে বলে, আম্মু আমি আর নিতে পারতেছি না, আমাকে এবার মাফ করে দাও। একটা মা হিসেবে এই সন্তানের কাছ থেকে এটা শোনার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।